নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে সহায়তা করুন। দেখুন, শিরোনাম আমি দিয়েছি, ভোটের আগেই বিজেপির কাছে 10 গোল খেয়ে গেছে তৃণমূল। আপনারা অবাক হবেন, কিভাবে 10 গোল খেল? একটা ব্যালটও কাউন্ট হয়নি, ভোটই হয়নি, কবে সিদ্ধান্ত হবে ভোটের সেটা নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু আমি বলছি, ভোটের আগেই বিজেপির কাছে 10 গোল খেয়ে গেল তৃণমূল। কেন এই কথাটা বললাম? আমি যুক্তি দিয়ে বলার চেষ্টা করব। আপনারা যদি আমার সাথে সহমত হন, কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের অন্য মত থাকলেও সেটা লিখবেন। গণতন্ত্রে এটাই মাধুর্য, ভিন্ন মতের সমাহার, কিন্তু অবশ্যই তার পিছনে যুক্তি থাকতে হবে। এক, নির্বাচন ঘোষণা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাহলে নির্বাচন ঘোষণা হওয়ার 2-1 দিনের মধ্যে মনোনয়নপত্র দাখিল শুরু হবে, হয়তো 7 দিন চলবে। তারপর 2-3 দিন লাগবে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য। 2 দফায় ভোট হবে। তাহলে মনোনয়ন দাখিল এবং মনোনয়ন প্রত্যাহার যদি 16-17 মার্চে ইলেকশন ঘোষণা হয়, তাহলে ওই 27 মার্চের মধ্যে প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে। তারপর ভোটের প্রচার। প্রথম দফার জন্য ধরুন 27 মার্চ, আর দ্বিতীয় দফার জন্য ধরুন 31 মার্চ। এই মনোনয়নপত্র দাখিল এবং প্রত্যাহারের সময়সীমা 14 মার্চ সকাল 10টা পর্যন্ত। 14 লক্ষের কাছাকাছি লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা নিষ্পত্তি হয়েছে। 10 লক্ষ যখন নিষ্পত্তি হয়েছিল তখন 3 লক্ষের উপর নাম বাদ গেছিল। এখন 14 লক্ষে কত নাম বাদ গেছে আমি ঠিক বলতে পারবো না। 700-র উপর বিচার বিভাগীয় আধিকারিক, জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ কাজ করছেন, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও এসছেন। তাহলে এই পেসে কাজ হলে, এর থেকে পেস বাড়বে না, তো এর থেকে গতি বাড়া সম্ভব নয়। 31 মার্চ পর্যন্ত 30-31 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি নিষ্পত্তি হতে পারে। আচ্ছা, ইলেকশন কমিশনের নিয়ম কি? মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কারোর নাম ভোটার তালিকায় উঠতে পারে। তাহলে 31 মার্চের মধ্যে এই ভোটার তালিকায় নাম ওঠার পর্বটা সাঙ্গ করতে হবে। তখন যদি দেখা যায় 28 লক্ষ বা 30 লক্ষ নাম নিষ্পত্তি বাকি, তাহলে এই মানুষগুলো ভোট দিতে পারবেন না। এটা হতে পারে কখনো? 30 লক্ষ মানুষকে ভোটার তালিকার বাইরে রেখে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে? এটা কখনো সম্ভব? মামলা হবে সুপ্রিম কোর্টে। বিকাশবাবু তো বলেছেন যে তারা আইনের পথে হাঁটবেন। সবাই বলছে যে এসআইআর কমপ্লিট করে হোক। তা সুপ্রিম কোর্ট তখন কি করবে? নির্বাচন কমিশনের কোর্টে বল ঠেলবে যে আপনারা কি চান বলুন। নির্বাচন কমিশন কি বলবে? তাহলে আমার লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজটা হয়ে যাক। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাপিল ট্রাইব্যুনাল হয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল, নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেছেন কিভাবে অ্যাপিল ট্রাইব্যুনাল তৈরি হবে। কমিশন প্রস্তাব দিয়েছে যে যখন যতটা কেস আসছে সেই সংখ্যাটা দেখে অ্যাপিল ট্রাইব্যুনাল তৈরি হোক। আজ বললে কাল হবে না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের সাথে কথা বলে অ্যাপিল ট্রাইব্যুনাল তৈরি করবেন। তার একটা গঠনের সময় আছে, প্রক্রিয়া আছে, খরচের ব্যাপার আছে। কমিশন নয় খরচ নির্বাহ করবে। অনেকে আবেদন করবেন অ্যাপিল ট্রাইব্যুনালে, তার নিষ্পত্তি হলো না। 30 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সিরই সমাধান হলো না। ভোটের বাদ্যি বেজে গেল,
প্রথম দফা এবং দ্বিতীয় দফার মনোনয়ন পর্ব দাখিল এবং মনোনয়ন পর্ব প্রত্যাহার শেষ হয়ে গেল। মগের মুলুক নাকি? এভাবে পশ্চিমবঙ্গে বা দেশে নির্বাচন হয়? সুপ্রিম কোর্ট অ্যালাউ করবে না। 2, এই জন্য রাজ্যপাল RN রবিকে আনা কেন? ব্ল্যাক ডায়মন্ডকে তাড়ালো কেন্দ্রীয় সরকার, বেশ করেছে, তাড়িয়েছে, আগে তাড়ানো উচিত ছিল। এই RN রবিকে আনার পিছনেও কৌশল আছে। 6 মাস আগে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাকে দিল্লি বিজেপির একজন খুব শীর্ষ নেতা, আমার সঙ্গে তার ভালো পরিচয় আছে, হোম মিনিস্ট্রির সঙ্গে তিনি খুব ওয়াকিবহাল, তিনি আমায় বললেন যে ভাইয়া 6 महीना से लगे हुए हैं इस काम के लिए। তো হলো, এমনি এমনি এসছেন RN রবি, এমনি এমনি ব্ল্যাক ডায়মন্ডকে অপসারণ করা হলো ভোটের আগে। অর্থাৎ নির্বাচনের তারিখ ঘোষণা হবে, কমিশন মনোনয়নপত্র দাখিলের সময়, প্রত্যাহারের সময় সব বলে দেবে, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা হবে, কয়েকদিন বাদেই সুপ্রিম কোর্টে শুনানি আছে। মামলাকারীরা বলবেন যে এভাবে কি করে ভোট হয়, এত মানুষের ভাগ্য ঝুলে রয়েছে, কি করে ভোট হবে? পুরোটাই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে। সুপ্রিম কোর্ট কমিশনের কোর্টে বল ঠেলে দেবে, তখন কমিশন গিয়ে বলবে না, এক করে ভোট হোক, 30 লক্ষ লোক বাদ। এটা তো হতে পারে না। এই যে তৃণমূল বারবার করে বলছিল বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে, রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে, তৃণমূল খাল কেটে কুমির এনেছে, বারবার করে সুপ্রিম কোর্টে যাওয়া, পুরো আদালতের বিচারপতিদের সুপ্রিম কোর্টকে জড়িয়ে দিয়েছে SIR এর, এবং আদালত যখন এই বিষয়টার মধ্যে ইনভলভ হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে, অ্যাপিল ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তি বিচার বিভাগীয় আধিকারিক এটা করবে, এটা সর্বোচ্চ আদালত বলেছে, তার বাইরে এক পা ফেলার ক্ষমতা কারণ নেই। তা সুপ্রিম কোর্ট ছেড়ে দেবে নির্বাচন কমিশনের কাঁধে, তারা কি করবে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত, এবং কখন ভোট করতে হবে সেটা কমিশনের প্রেরোগেটিভ, কোনো আদালত কিন্তু বলতে পারে না। পরিস্থিতিটা উল্লেখ করে কমিশনকে সুপ্রিম কোর্ট বলবে আপনারা সিদ্ধান্ত নিন, তখন কমিশন সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই ভোট পিছিয়ে যাবে। বিজেপি কখনোই 356 দ্বারা প্রয়োগের পক্ষে নয়। কাশ্মীরের পরিস্থিতি অন্য ছিল, মণিপুরের পরিস্থিতি অন্য ছিল। 356 দ্বারা প্রয়োগ করে ইন্দিরা গান্ধী যেভাবে সরকার ফেলতেন বিগত 11 বছরে NDA সরকার তাই করেনি, এবারও তারা সেটা চাইছে না। কিন্তু বাংলার মানুষের একটা বড় অংশের দাবি, সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গেলে এই প্রশাসনকে নিউট্রাল করতে হবে। এই প্রশাসনকে যতক্ষণ না আপনি নিউট্রাল করবেন, এরা এতটাই অনুপ্রাণিত এবং দলদাস, ততক্ষণ পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে না। বিজেপিও এটা মনে করে, কিন্তু বিজেপি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, কখনোই সে প্রকাশ্যে বলতে পারে না যে আমরা 356 ধারা লাগু করে ভোট করতে চাই। কিন্তু সুপ্রিম কোর্ট যদি কমিশনকে বলে এবার আপনারা সিদ্ধান্ত নিন, এত মানুষ তো তাদের ভাগ্য ঝুলে রয়েছে, আপনারা দেখুন করবেন কিনা, তখন কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশন যদি মনে করে যে ভোট নভেম্বরে হবে তো হবে, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, তাহলে বিজেপির কোনো দায় নেই। আবার পশ্চিমবঙ্গের বহু মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে, বিজেপির বহু নেতা কর্মী যেটা চাইছিলেন সেটাই হবে, কিন্তু বিজেপি কোনো দায় নেবে না, পুরোটাই কমিশন করবে সুপ্রিম কোর্টের নির্দেশে। বিজেপির অভীষ্টটা পূরণ হবে, RN রবির প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজ্যের প্রশাসনিক নিয়ন্ত্রণ চলে যাবে, এবং রাষ্ট্রপতি শাসনে ভোট হলে তৃণমূল 50-এর নিচে নেমে যাবে, কোনো সহানুভূতি পাবে না। এরা কোনো নির্বাচিত সরকার, কেন্দ্রীয় সরকার ফেলেও দেয়নি, সুপ্রিম কোর্টে তৃণমূল গেছে SIR নিয়ে, সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকেরা যুক্ত হয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির
নিষ্পত্তি করতে। সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাপিল ট্রাইব্যুনাল হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের রায় তো কেউ অমান্য করতে পারে না। তাহলে সুপ্রিম কোর্ট যদি কমিশনকে বলে আপনারাই স্থির করুন যে এখন নির্বাচন করাটা যুক্তিযুক্ত হবে কি হবে না, তখন কমিশন সিদ্ধান্ত নেবে। তাতে যদি রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ চলে যায় তাতে বিজেপির তো কোনো দায় নেই, কিন্তু বিজেপির লাভ। দায় স্বীকার না করেও বিজেপির লাভ হতে পারে। এটা বিজেপির কোনো খেলা, অনেকদিন আগে থেকেই পরিকল্পনা তারা করেছিল, এখন সেই পরিকল্পনা চূড়ান্ত রূপ দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূল এটা ধরতে পারেনি। তাই আমি শিরোনাম দিয়েছি 10 গোল খেয়ে গেল বিজেপির কাছে তৃণমূল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.